বাংলাদেশের রাজনীতি ও সার্বভৌমত্ব কি এক গোপন ব্লুপ্রিন্টের মুখোমুখি? একটি রাজনৈতিক শক্তিকে চিরতরে নির্মূল করার আড়ালে এখানে কি দাবার গুটি বানানো হচ্ছে খোদ বাংলাদেশকেই? নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় একটি অত্যন্ত চাঞ্চল্যকর ও গভীর বিশ্লেষণ সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষক ও কৌশলবিদদের একাংশের মতে বাংলাদেশে নিজের একচ্ছত্র ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রতিবেশী দেশ ভারত এক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এই পরিকল্পনার মূল লক্ষ্য হল জামাত শিবিরকে চূড়ান্তভাবে আঘাত করা। কারণ ভারতের দীর্ঘমেয়াদী আঞ্চলিক প্রজেক্ট বাস্তবায়নের পথে এই শক্তিটিকেই সবচেয়ে বড় বাধা মনে করা হচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো এই পরিকল্পনার সঙ্গে সুকৌশলে জড়িয়ে ফেলা হয়েছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি, বামপন্থী দলগুলো, আওয়ামী লীগের অবশিষ্ট শক্তি, গণমাধ্যম, কট্টরপন্থী কিছু এলিট গ্রুপ এবং এমনকি প্রশাসনের একাংশকেও। অর্থাৎ জামাতের বিরুদ্ধে প্রায় সব শক্তিকেই একসুতোয় গাঁথার চেষ্টা চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রথম পছন্দ হলো একটি সেনা শাসন বা সেনা সমর্থিত কাঠামো। আর এজন্যই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের দাড়ি রাখা, ইমামতি করা বা সংসদে উপস্থিতির মতো ধর্মীয় ও মানবিক ইমেজ সাধারণ মানুষের সামনে অত্যন্ত সচেতনভাবে তুলে ধরে তার সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ানোর এক ধরনের চেষ্টা দৃশ্যমান। এছাড়া বিকল্প হিসেবে তারেক জিয়াকে সামনে রেখে এজেন্ডা বাস্তবায়নের পথও খোলা রাখা হয়েছে। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে বলা যায় ইউ মিস আই হিট। জামাত যদি এখনই সুদূর প্রসারী কোনো পদক্ষেপ না নেয় তবে প্রতিপক্ষ তাদের অস্তিত্বের উপর চূড়ান্ত আঘাত হানবে। অথচ যারা এই ক্ষতিকর খেলায় মেতেছে তারা বুঝতে পারছে না যে শেষ পর্যন্ত কেবল ভারতের নির্দিষ্ট সেবা দাসরা ছাড়া বাকি সবাইকেই এই খেলায় বলি দেওয়া হবে। জামাতকে কোণঠাসা করতে বর্তমানে 5টি প্রধান কৌশল বাস্তবায়ন করা হচ্ছে। 1. আর্থিক প্রতিষ্ঠানে আঘাত। জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ভিত্তি ও প্রতিষ্ঠানগুলোকে একের পর এক টার্গেট করা হচ্ছে। 2. চরিত্র হনন। দলটির শীর্ষ ও উদীয়মান নেতাদের ব্যক্তিগত ও রাজনৈতিক চরিত্র হননের এক পরিকল্পিত প্রচারণা চলছে। 3. শারীরিক হামলা। দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উপর চোরাগোপ্তা ও প্রকাশ্য হামলা জোরদার করা হয়েছে। 4. ধর্মীয় বিভাজন। দেওবন্দপন্থী বিভিন্ন কওমি আলমদের রাজনৈতিকভাবে ব্যবহার করে জামায়াতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ফতোয়া ও ধর্মীয় বয়ান তৈরি করা হচ্ছে। 5. ডিজিটাল প্রোপাগান্ডা। ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের একটি বড় অংশকে অর্থের বিনিময়ে বা আদর্শিকভাবে জামাত বিরোধী প্রচারণায় নিয়োজিত করা হয়েছে। তবে এই মরণপণ লড়াই এবার আর একপাক্ষিক হবে না। প্রথমত, বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেবে এবং জামাতের সাথেই থাকবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে চীন, তুরস্ক ও পাকিস্তান এবার নীরব দর্শক হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্য বা ইরানের মতো সংকটে তারা যেভাবে নিজেদের অবস্থান জানান দিয়েছে, ঠিক তেমনইভাবে এই অঞ্চলেও তারা ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে। এমতো অবস্থায় টিকে থাকতে হলে জামায়াতকে অত্যন্ত গুরুত্বের সাথে তাদের আন্তর্জাতিক সংযোগ সুদূর করতে হবে এবং শত্রুপক্ষের বিরুদ্ধে দেশের ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হার্ডলাইনে যাওয়ার কৌশল গ্রহণ করতে হবে। বাংলাদেশকে কেন্দ্র করে চলা এই ক্ষমতার খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে? দেশের সার্বভৌমত্ব কি রক্ষা পাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন।